আমি আজ আমার নিজের ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমি একজন বয়স্ক মানুষ। আজ থেকে প্রায় ৪৫-৪৬ বছর আগে আমি তখন কলেজের 3rd ইয়ারে পড়ি। আমাদের কলেজটি কো-এডুকেশন কলেজ ছিল। সেই কলেজে 1st ইয়ারে একটি মেয়ে পড়তো, তার নাম ছিল শ্রীপর্ণা। মেয়েটি দেখতে শুনতে বেশ ভালো। অনেক ছেলেই সেই মেয়েটিকে পছন্দ করত, তার সঙ্গে প্রেম করার চেষ্টা করত। আমি যেহেতু কলেজে সোশ্যাল সার্ভিস বা সোশ্যাল লাইফ নিয়ে মেনটেন করতাম, নাটকের সঙ্গেও যুক্ত ছিলাম। ফলে আমার সঙ্গে অনেক মেয়েরই জানাশোনা ছিল। আমি শ্রীপর্ণাকে চিনতাম। যাই হোক, বহু বছর আগেকার কথা, আজ থেকে প্রায় ৪৫-৪৬ বছর আগের কথা আমি বলছি। তা হঠাৎ ধর্মতলায়, কলকাতার ধর্মতলায় শ্রীপর্ণার সঙ্গে আমার হঠাৎ দেখা। সে এখন আমারও বয়স হয়ে গেছে, সেও এখন বৃদ্ধা, কিন্তু মাথায় পাকা চুল কাঁচা চুল সব মিশিয়ে রয়েছে। কিন্তু আমার তাকে খুব চেনা চেনা লাগছিল, কিন্তু আমি একজন মহিলাকে সচরাচর তো বলা যায় না কিছু। আমি তার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ সেদিকে আমার দিকেও তাকিয়ে আছে। একাই ছিল, তার হাতে একটা সুন্দর ব্যাগ ছিল। সে আমার কাছে এগিয়ে এলো, আমাকে সে এগিয়ে এসে আমাকে বলল, আচ্ছা দাদা, আপনাকে খুব চেনা চেনা লাগছে, আপনার নামটা কি? আমি তখন তার নামটা বললাম। সে তখন চমকে উঠল, আরে আপনি আমাকে চিনতে পারছেন না? আমি শ্রীপর্ণা, আমাকে আপনি চিনতে পারছেন না? আমি তখন তাকে বললাম, দেখো, আমি তোমাকে চেনা চেনা লাগছিল, কিন্তু যতই হোক তুমি একজন মহিলা, তোমাকে চট করে তো কিছু বলতে পারি না, তাই তোমাকে কিছু বলিনি। তা তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো, তা তুমি কেমন আছো? তখন সে বলল, আমি খুব ভালো আছি, আমার স্বামী সংসার নিয়ে আমি খুব ভালো আছি। তখন আমি তাকে বললাম, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তা তুমি তো একসময় নারীবাদী মহিলা ছিলে, এটা আমি জানি, খুব স্পষ্ট বক্তা ছিলে, কিছু লেখালেখিও করতে, তা এখন কি সেই সব নিয়ে রয়েছো? বললো, না এখন আর সে, আমি আমার সংসার নিয়েই রয়েছি, খুব ভালো আছি। তা আমি তাকে বললাম, তোমার স্বামী কেমন, সে তোমাকে ঠিকমতো যত্ন রেখেছে তো? তখন সে বলল, দেখুন, আমি আপনাকে দু একটা কথা বলছি, শুনুন, এটা কিন্তু আপনার শোনা খুব প্রয়োজন, কারণ আপনি এই লাইনের লোক, আপনাকে আমি দেখেছি, এই জন্যেই চট করে আপনার কাছে এলাম। আপনাকে আমি কোনো ইউটিউবের ভিডিওতে আপনাকে আমি দেখেছি, তাই আপনার কাছে আমি চেনা চেনা লাগছিল, কিন্তু আমি ঠিক সুযোগ করে উঠতে পারছিলাম না। যাই হোক, আপনি যখন জানতে চাইলেন আমার স্বামী কেমন বা আমি সংসার নিয়ে কেমন আছি, তাহলে আমি দু একটি কথা বলি। যদি ভালো লাগে আপনি এটাকে শেয়ার করতে পারেন সবার কাছে, শুনে রাখুন। আমি বললাম, ঠিক আছে, তুমি তাহলে বলো, তোমার কথা একটু শুনি। তখন আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম, গিয়ে একটা দোকানে গিয়ে বসলাম, চায়ের দোকানে, রেস্টুরেন্টে। সেখানে সে আমাকে বলল, স্বামী, সে যেই হোক, যেমনই হোক, সে আমার স্বামী। আমার জীবনে এই একটা মানুষ ছাড়া আর কাউকে নিয়ে আমার বিন্দুমাত্র পরিমাণ কোনো মাথা ব্যথা নেই, থাকাটার কথাও নয়, আর আমি দরকারও মনে করি না। আমার কারো ভালোবাসা বা হিংসা বা রাগ কিছুই গায়ে লাগে না। আমার সামান্য একটুখানি যদি আমার স্বামীর উঁচু গলায় কথা শুনি, আমার কান্না পেয়ে যায়। তার শরীর খারাপ দেখলেও আমার খুব চিন্তা হয়। কিন্তু এই অনুভূতি আমার পরিবারের অন্য কোনো কারোর কোনো সদস্যের মধ্যে কিন্তু আমি খুব একটা দেখি না। এতে আমি অন্যায় বলে কিছু মনে করছি না। আর আমার দুনিয়াতে সে ব্যতীত আমি কাউকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, বা কারো পরোয়া আমি করি না। আমার স্বামীকে ঘিরেই আমার সব কিছু, এতে আমার কাউকে কিছু কৈফিয়ত দেবারও কোনো প্রয়োজন আমি মনে করি না। আমি আমাদের সম্পর্কের ভিতরে যাই হোক না কেন, কারো হস্তক্ষেপ কিন্তু আমি একদম পছন্দ করি না। তার এই কথাগুলি শুনে আমার খুব ভালো লাগলো। আমি বললাম, তুমি মনের সুখে বলে যাও, আমি কিন্তু সব শুনছি। ঠিক আছে? তখন সে বলল, ঠিক আছে আপনি শুনুন, আমি বলে যাচ্ছি। আমি কখনো
আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না, কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে হচ্ছে অশ্লীলতা, এছাড়া আর কিছুই আমার কাছে বলে মনে হয় না। আমি চাই সে আমাকে ফলো করুক, আমার স্পেশাল সাইট, আমার সব পাসওয়ার্ড তার কাছে থাকুক, সে দেখুক তার স্ত্রী ভুল পথে চলে যায় কি না। আমি কোথাও গেলে সে খোঁজ নিক, আমি কার সাথে গেছি, কোথায় গেছি, এগুলো সে খোঁজ নিক। স্বামী তো আমার চরিত্রের রক্ষাকারী। আমি যদি কোনো শয়তানের পাল্লায় পড়ি, তা আমার স্বামীই তো আমাকে রক্ষা করবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি আবার কি, এটা আমি একদমই মেনে নিতে পারি না। লোকে আমাকে বলুক আমি স্বামী ছাড়া কিছু বুঝি না, আমার বোঝার দরকারও নেই। স্বামী আমার স্বাধীনতা, স্বামী আমার ঘরবাড়ি, এতে আমার সম্মানে কোনো আঘাত লাগে না। আমার ইন্ডিপেন্ডেন্ট নারী হওয়ার কোনো শখ নেই। স্বামীর যথেষ্ট সামর্থ্য থাকলে আমার কি দরকার সম্মান? স্বামীর সম্মানই তো আমার সম্মান। সুতরাং সম্মান বাড়াতে ইন্ডিপেন্ডেন্ট হওয়া আমি কখনোই পছন্দ করি না। আমার স্বামী যা সবই আমার, তার সর্বস্ব কিছুর জন্যে আমারই হক, তার সর্বস্ব কিছুর ওপরে আমারই অধিকার, আমার স্বামীর ওপর নির্ভর করতে তাহলে আমার সম্মান লাগবে কেন? কেন লাগবে? সরি, আমি সেই সব নারীবাদীদের মুখে বা কপালে মারি ঝাড়ু। একসময় আমি নারীবাদী ছিলাম, একটু আগেই আপনি বললেন, কিন্তু আমি এখন বুঝতে পারি সেটা আমি ভুল ছিলাম। আমার স্বামী আছে, আমার কোনো রকম স্বাধীনতা আর আলাদাভাবে দরকার নেই। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। অনেকে বলবেন লাভ ম্যারেজ হয়েছে বলেই হয়তো এত কথা বলছি। তাহলে ভাই, আমার যদি সজ্ঞানে শত্রুর সাথে আমার বিয়েও হতো, তাও আমি বলতাম স্বামীই আমার দুনিয়া। এখন বলতে পারেন স্বামীর এত ভক্ত হলে ঝগড়াঝাটি কেন হয়? এটা আপনারা বলতেই পারেন। হ্যাঁ, ঝগড়াঝাটি নিশ্চয়ই হয়। ঝগড়া বা রাগ বা অভিমান এগুলো তো রাস্তার পুরুষের সাথেও হতে পারে। তাহলে স্বামীর সাথে হবে না কেন? তবে যেটা করব না, যেটা হবে না, স্বামী আমার নিজের ছাড়া, তার উপরে সম্পূর্ণ আমার অধিকার আছে বলেই তার সঙ্গে আমি ঝগড়া করব, তার কথায় আমি রাগ করতে পারি, তার কথায় অভিমানও করতে পারি। অন্য কারুর সঙ্গে কিন্তু এটা আমার হবে না কোনোদিনও। আমার স্বামী, আমার স্বাধীনতা, আমার অভিমান, আমারই ভালোবাসা। তার এই কথাগুলি শুনে আমি তখন তাকে বললাম, শোনো শ্রীপর্ণা, তোমার এই কথাগুলি সত্যি আমার খুব ভালো লেগেছে। তোমাকে দেখে যেমন ভালো লাগছে, তোমার এই কথাগুলি এখনও ঠিক সেই রকমই আছে। তুমি যদি এগুলো লেখালেখির মধ্যে এখনও থাকো না বলছো, কিন্তু যদি লিখতে, তুমি কিন্তু আজকে অনেক দূর যেতে পারতে। প্রতিটি মেয়ে যদি তোমার মতো এইভাবে ভাবতো, তাহলে আমাদের সমাজে কোনো পরকীয়া থাকতো না, সংসারে কোনো ঝগড়া ঝামেলা এগুলো কিছুই থাকতো না। তাহলে আমাদের সংসার হতো আরও সুখের, আরও আনন্দের। ভগবান বা আল্লাহ যেন প্রতিটি মেয়ের মনে এই রকম একটা চিন্তা ভাবনা দিয়ে দেন। ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, খুব ভালো লাগলো। তোমার এই কথাগুলি কিন্তু আমার মনে থাকবে। এই কথা বলে আমরা উঠে এলাম। সেও তার কাজে চলে গেল। তার ঠিকানাটা আমি অবশ্য রেখে দিয়েছি। পরে ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। তার সঙ্গে যোগাযোগ হলে তাকে সব কিছু মাঝে মাঝে বলবো বা জানবো, বা যোগাযোগ তার সঙ্গে হলো। এটাই আসল কথা। যাই হোক, এই কথাগুলি, আমার এই অভিজ্ঞতার কথাটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাকে আবার জানাবেন। আমি তাহলে উপকৃত হব। কমেন্ট করবেন। নমস্কার।